আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো ইউএসের ট্রাম্পের যে শুল্ক 50%, তো সেইটা আজকে সকাল থেকেই কার্যকরী হয়েছে আর কি ভারতের উপরে, এবং সকাল 9:30 থেকে এটা কার্যকর হয়। এবং এরপর থেকে আসলে ভারতের অর্থনীতি বা ভারত আমেরিকার মাঝখানে যে সম্পর্ক, এটা কোথায় যায়, আরও কতটা তিক্ত হতে পারে, এটা দেখার বিষয় আর কি। তো এর মাঝখানে যেটা হয়েছে, এই ভারতের বা আমেরিকার যে সম্পর্কের যে একটা টানাপোড়েন, এটার মধ্যে ট্রাম্পের বারবার আমরা দেখতেছিলাম যে 4বার ফোন করেছে মোদিকে ট্রাম্প, মোদি ফোন ধরে নাই। তো এইগুলো নিয়েও আসলে কনসিকুয়েন্স কি হইতে পারে এটা আমরা দেখবো আর কি। তো এটার ইমিডিয়েট ইম্প্যাক্ট যেটা হয়েছে, মানে চীনের দিকে ঝুঁকে পড়ছে আর কি ভারত। আমরা জানি যে চীন বাংলাদেশের কতটা কাছের বন্ধু আর কি, এবং সাথে সাথে পাকিস্তানের, এবং পহেলগামকে কেন্দ্র করে যেই ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, আমরা জানি যে সেখানে যতটা ভারতকে পরাজিত করার জন্য যতটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তারপরে যুদ্ধ বিমান, এটা ওটা দিয়ে সমস্ত কিছু দিয়ে বলা যায় যে প্রায় সরাসরি সাহায্য করেছিল পাকিস্তানকে চীন। তো এগুলির মাঝখানে আবার চীন যদি এই মুহূর্তে অর্থনৈতিক নানা রকমের যোগাযোগ হচ্ছে আর কি। আমরা দেখছি যে রিসেন্টলি চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছে আর কি, এবং মোদিও তার সাথে কথা বলেছে। তো আমরা কি মনে করতে পারি যে চীনের সাথে আবার ভারতের নতুন করে একটা সম্পর্কের সূচনা হয়ে গেলে যে বাংলাদেশ আবার দূরে সরে যাবে, বা পাকিস্তানকেও দূরে সরাই দিবে চীন, সেরকম কি কিছু হবে? মানে এটা আমার মনে হয় না। কারণ হচ্ছে যে একেবারে পুরনো বন্ধু, এবং আমরা রিসেন্টলি গতকালকেই আমরা দেখছি যে এনসিপির 8জন সদস্য চীনে উড়ে গেলেন আর কি। তো মানে আমরা দেখি যে আসলে মানে জিওপলিটিক্যাল যে সিচুয়েশনগুলো খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। বাট চীন যে আমাদের অনেক পুরনো বন্ধু, যেখানে চীনের প্রায় 80%-এর উপরে অস্ত্র বাংলাদেশ ক্রয় করে, এবং শুধু অস্ত্র না, আমাদের গার্মেন্টসের যে কাঁচামাল যেগুলো আছে, র মেটেরিয়ালস, এগুলো ম্যাক্সিমাম চীন থেকে আসে আর কি। তো মেশিনারিজ, তো আমরা চীন যে পুরনো আমাদের বন্ধু, এটা আমরা জানি, এবং এটা পাকিস্তানের বেলাতেও অ্যাপ্লিকেবল। তো দেখেন, এটা অনেক দিন থেকে আসলে শুনছিলাম। তো বাংলাদেশ পাকিস্তানের আবার সম্পর্ক উন্নয়নের জন্য আমরা দেখছি যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে আসেন, এবং উনি 2-3 দিনের সফর শেষে আবার ফিরে যাওয়ার পরে টকশোগুলা, মানে পাকিস্তানের যত রকমের টেলিভিশন আছে, মানে তারা নানা রকমের সম্পর্ক উন্নয়নের কথাবার্তাগুলি বলতেছেন। দেখেন, পাকিস্তান এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্পর্ক, সেখানে কিন্তু একটা গ্যাপ আমরা দেখতেছি। মানে পাকিস্তান যেই পরিমাণ রপ্তানি করতেছে বাংলাদেশ, তার চাইতে খুব সামান্য কিন্তু আবার পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করছে আর কি। তো এগুলো নিয়ে জয়েন্ট কমিটি হচ্ছে আর কি। কিন্তু অনেকে আবার JF-17 একটা যুদ্ধ বিমান আছে, মানে সিঙ্গেল ইঞ্জিনের, এইটা আবার বাংলাদেশ নাকি আগ্রহী, এবং এগুলি ক্রয়ের ব্যাপারে আগ্রহী বাংলাদেশ, সেগুলি আবার পাকিস্তানের টেলিভিশন থেকে দেখানো হচ্ছে আর কি। তো এইটা আমি পছন্দ করি না আর কি কখনো। কারণ হচ্ছে যে পাকিস্তানে ধরেন ওইটা চীন এবং পাকিস্তানের জয়েন্ট ভেঞ্চার। তো এখন পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে? মানে ওই চাল, তারপরে পেঁয়াজ টিয়াজ, এগুলা, বা কিছু কেমিক্যাল এগুলি, কটন দেয়, এগুলির বাইরে পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে? মানে আমি তো মনে করি যে তেমন কিছু দিতে পারেন আর কি। তো এখন যুদ্ধ বিমান যদি ক্রয় করে, তো প্রথম আলো এরকম একটা নিউজ করেছে আজকে যে চীনের 12টি J-10C জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ। আমি যদি একটু ছোট করে পড়ি, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান J-10C কিনতে আগ্রহী সরকার। এটা অনেক 1 বছর ধরে ওই ডক্টর ইউনূস আসার পর থেকেই শুনতেছি। মাঝখানে আবার শুনলাম যে না, আমেরিকা মানে আপত্তি জানাচ্ছে, এটা ওইটা, মানে আমেরিকার কাছে আবার নাকি ওই শুল্ক নিয়ে যখন বৈঠক হয়, তখন আবার তারা নাকি বলা শুরু করেছে যে না, চীন থেকে কিছু কিনলে তাদেরকে জানায় কিনতে হবে। তো এই ফাঁকে আবার আমরা দেখলাম যে মানে 27 তারিখে আজকে অবশ্য ওয়াকারুজ্জামান সাহেব ফিরে আসবেন। উনি আবার চীনে গেছিলেন, মানে সামরিক কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বৈঠক করার ব্যাপারে। তো এটা খুব একটা পজিটিভ। মানে 5ই আগস্টের পরে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে সবসময় যায়, তো এবার উনি যান নাই, মানে উনি চীনে গেছেন আর কি। এখন ভারত কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে যে আমরা জানি যে ইউএসের যে চাপ, সেই চাপে অলরেডি কিন্তু চীনমুখী ভারত, এবং সেখানে আমরা চীনের সাথে তিস্তা চুক্তি মতো আমরা তিস্তা প্রকল্পের কাজ শুরু হচ্ছে খুব জলদি। অনেকে বলতেছেন যে ডিসেম্বরের মধ্যেই বা জানুয়ারির মধ্যে এটা শুরু করবে আর কি। তো এগুলি তো থামাইতে পারলো না ভারত। এখন ওখানে বর্ডারে কতটুকু কি তারা উত্তেজনা সৃষ্টি করবে, এগুলি আমার মনে হয় না যে এখন
এখন আর ভারত বাংলাদেশের প্রতি বড় একটা কিছু হুমকি দিতে পারবে, মানে আক্রমণে তো কোনো প্রশ্নই আসে না, বাট আগে যেরকম ছোটোখাটো হুমকি টুমকি দিত এগুলো মনে হয় বন্ধ হয়ে যাবে। তো দেখেন এখানে 12টা জেট-NC তারা বাংলাদেশ কিনতে আগ্রহ দেখাইছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন। তো এটা আমরা দেখছি আর কি, গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে চীনে যান, এই সময় ওই চীনে ওদের কথা টথা হয় আর কি। তো বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনীর আধুনিকায়ন চলছে। এরই অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জে-10C বিমান কিনতে চায়। পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয় এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সফরের আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জে-10C কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়। বেজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে। সফরের পর এই নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। তো এগুলি এটা খুব পজিটিভ ব্যাপার এবং আমরা মনে হয় যে এটা খুব সাংঘাতিক টাইপের একটা মানে যুদ্ধ বিমান এবং আমরা জানি যে এই পহেলগামের যে ইয়েটা ছিল, যুদ্ধ ছিল, সেখানে এই জে-10Cটা মানে প্রায় 200-250 মানে কিলোমিটার দূর থেকে কিন্তু মানে ওই রাফালকে অ্যাটাক করে আর কি। তো এটা আমরা দেখছি যে জে-10Cর ভিতরে যে পাইলটরা তারা কিন্তু অনেক দূর থেকে ভারতের মানে মুভমেন্টগুলি কিন্তু শুনতে পাচ্ছিলেন, কথাবার্তাগুলি শুনতে পাচ্ছিলেন। তো এইগুলি খুব অত্যাধুনিক জিনিস এবং এগুলো সব স্যাটেলাইট কানেক্টেড আর কি। বিমান প্রতিরক্ষা যেই মিসাইল টিসাইল যেগুলি আছে, মানে অত্যাধুনিক অস্ত্র যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বাংলাদেশ আগ্রহী এবং সেগুলো আমরা খুব অতি দ্রুত দেখতে পাবো আশা করি আর কি। তো জে-10C যেটা আসলে আমরা দেখবো যে হয়তো পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে একটা সমন্বিত একটা নেটওয়ার্ক তৈরি হবে এবং সেখানে ভারতকে উদ্দেশ্য করে হয়তো এগুলি আমরা দেখবো আর কি। তো এটা ওই 4th জেনারেশন, মানে এটা আমি মনে করি যে এটা মানে 4.5 জেনারেশনের মতোই আর কি। তো এখানে ভিগোরাস ড্রাগন নামে ওই জে-10Cটা পরিচিত। তো আমরা জানি যে বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তানের সাথেও টেকনোলজি ট্রান্সফার এগুলির ব্যাপারে চুক্তি হয়েছে এবং আমরা দেখেছি যে তুরস্কের সাথে জয়েন্ট ভেঞ্চারে 2টা ফ্যাক্টরি হচ্ছে আর কি, নারায়ণগঞ্জে একটা চিটাগাঙে আর কি। এবং চীনের সাথেও এরকম টেকনোলজি ট্রান্সফার অন্যান্য বিষয় নিয়েও আমরা জানি যে অনেক কথাবার্তা হয়েছে। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে মিসাইল এবং খুব আধুনিক সমরাস্ত্র আমরা তৈরি হতে দেখব এবং রিসেন্টলি ব্ল্যাক হক যেটা মানে 4টা হেলিকপ্টার আছে সেটাও টেন্ডার হয়ে গেছে এবং সেটাও বাংলাদেশ আমেরিকা থেকে পাচ্ছে, এগুলি আমরা দেখতেছি। এবং সমস্ত কিছু যদি আমাদের হাতে চলে আসে আগামী 2-3-4 বছরের মধ্যে, আমার মনে হয় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেন পৃথিবীর কোনো শক্তি আসলে বাংলাদেশকে আর ওইরকম মানে ছোট করে দেখতে পারবে না, হুমকি ধামকি দিতে পারবে না এবং আমরা নিরাপত্তার দিক দিয়ে নিজেদেরকে অনেক মজবুত করতে পারবো এবং শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হবো আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং যারা এই চ্যানেলে একেবারেই নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন আর কি। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।